নমস্কার বন্ধুরা। তো আপনাদের জন্য আমি আবার একটা টপ 5 স্মার্টফোনের লিস্ট নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাস করব আপনার যদি বাজেট থাকে আজকে দিনে ৭,০০০ টাকা। কার্ডের কোনো দরকার নেই, জাস্ট ৭,০০০ টাকা। এটা নয় যে কার্ড অফার দিয়ে ৭,০০০ টাকা, এরকম একদমই নয়। যদি আপনার টার্গেট থাকে আজকে দিনে জাস্ট ৭,০০০ টাকা আর আপনি যদি এরকম টপ 5 সবচেয়ে ভালো স্মার্টফোন নিতে চান, তাহলে কোন কোনগুলো হবে সবথেকে ভালো, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে ডিসকাস করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকে দিনে আপনার বাজেট যদি থাকে ৭,০০০ টাকা, তো আমাদের এই লিস্টের প্রথম চয়েস হলো স্যামসাং গ্যালাক্সি M05। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটার প্রাইস হলো ৭,০০০ টাকা। এতে আপনি পাবেন ৬.৭ ইঞ্চ HD প্লাস 60 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামিং রেট কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে হিলিও G85 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের লিস্টের দ্বিতীয় চয়েস হলো পোকো C65, অথবা যেটা রিব্র্যান্ডেড ভার্সন হলো Redmi 13C 5G। দুটোই ফোন আমাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আর এটার প্রাইস হলো এক্স্যাক্টলি ৭,০০০ টাকা উইদাউট কোনো কার্ড অফার। এতে আপনি পাবেন ৬.৭৪ ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে হিলিও G85 প্রসেসর। ক্যামেরাতে আছে 50, 2 আর 0.8 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। এরপর আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Motorola G04। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। ফোনটার প্রাইস হলো এক্স্যাক্টলি ৭,১০০ টাকা। এতে আপনি পাবেন ৬.৫৬ ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিসক T606 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 15 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। এরপর আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো Intel P55 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটার বেস ভেরিয়েন্টের প্রাইস হলো ৭,০০০ টাকা। এতে আপনি পাবেন ৬.৬ ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরে আছে ইউনিসক T606 প্রসেসর। ক্যামেরার দিক থেকে 50 আর 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো Infinix Smart 8। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো ৭,১০০ টাকা। এতে আপনি পাবেন ৬.৬ ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে হিলিও G36 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 10 ওয়াটের চার্জার
আর কানেক্টিভিটি ইউএসবি টাইপ সি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশন। তো এটাই ছিল আজকের দিন আপনার বাজেট যদি থাকে 7,000 টাকা, তো টপ 5 সবচেয়ে ভালো স্মার্টফোনের লিস্ট। তো এবার এখানে একটু বলে দিই যে কোন কোন ফোনগুলো কাদের জন্য সবচেয়ে ভালো। তো দেখুন, যাদের মেন টার্গেট হলো ব্র্যান্ড দেখে স্মার্টফোন নেওয়া বা অনেক দিন অবধি ব্যবহার করার জন্য ফোন নেওয়া অথবা আফটার সেল সার্ভিস সবচেয়ে বেটার দরকার, তো তাদের জন্য গ্যালাক্সি M05 ওয়ান অ্যান্ড অনলি চয়েস। যাদের এমন কোনো টার্গেট আছে যে জাস্ট মুভি দেখবে, মানে ডিসপ্লেটা হতে হবে সব থেকে ভালো, তো আমি বলবো পোকো C65 অথবা রেডমি 13C সবচেয়ে বেটার চয়েস। এবার যাদের এরকম টার্গেট আছে যে ফোনটা 7,000 টাকা নিয়ে সবচেয়ে বেশি গেম খেলবে, তো তাদের জন্য পোকো C65 অথবা রেডমি 13C সব থেকে ভালো। যাদের মেন টার্গেট হলো 7,000 টাকার মধ্যে কোনো এমন ফোন যার ক্যামেরাটা হবে সবচেয়ে ভালো, তো তাদের জন্য আমি বলবো গ্যালাক্সি M05 সব থেকে ভালো। তাছাড়া যাদের এরকম টার্গেট আছে যে মুভি সিনেমা এইসব দেখার জন্য এমন ফোন যার স্টোরেজটা হবে সবচেয়ে ভালো, তো আমি বলবো পোকো C65 অথবা রেডমি 13C সব থেকে বেটার চয়েস। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই নেবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সব থেকে ভালো লাগলো, এটা সম্বন্ধে নিচে কমেন্ট সম্বন্ধে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।